দাওয়াতের আমাদের সমাজে যে পদ্ধতি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চালু করেছিলেন তাবলীগ, কিন্তু বড় দুঃখ লাগে, কলিজা ফেটে যায়। এই তাবলীগ এখন ভাগ হয়ে গেছে। আপনারা জানেন ভারতের মৌলানা সাদ কান্দলুই ওনার কিছু ভুল বক্তব্যের কারণে এই বাদটা মূলত শুরু হয়েছে। উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া পাঠিয়েছেন যে আপনি এই ভুল ফতোয়াগুলো দিয়েছেন, এগুলা থেকে ফিরে আসেন। কিন্তু উনি প্রথম দিকে রুজু করেছেন, ফিরে আসছেন, কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়ে আবার একই বক্তব্য দিয়েছেন। তাহলে ফিরে আসা হলো? এজন্য উলামায়ে কেরাম ওনাকে বলেছেন যে সাদ সাহেবকে আর অনুসরণ করা যাবে না, উনি গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের কথা তাদের কোন কহর পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু আজ পুরো পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে যে সাদপন্থীরা, শুধু সাদিয়ানীরা আর সাদপন্থীরা এতাতিরা গুমরা বা পথভ্রষ্ট নয়, বরং তাদের কিছু কর্মকাণ্ড সমাজে এমন ভাবে বিস্তার লাভ করেছে যার কারণে পুরো বিশ্ব বলতে বাধ্য হচ্ছে ওরা শুধু গুমরা আর পথভ্রষ্ট নয়, বরং সাদপন্থীরা হচ্ছে খুনি, সন্ত্রাসী, টেররিজম। ওরা ইহুদি তথা ইসরায়েল তথা ইহুদিদের এজেন্ডা। ঠিক না বেঠিক? সূরা নিসা করেন 93 নম্বর আয়াত বের করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়ুকতাল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার একমাত্র স্থান হচ্ছে জাহান্নাম। ওরা একজন, ও বন্ধু, ওরা একজন আর দুইজনকে হত্যা করে নাই, ওরা হাজার হাজার তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে, হাজার হাজার মায়ের চক্ষু থেকে অশ্রু ঝরিয়েছে, হাজার হাজার বাবার চক্ষু থেকে অশ্রু ঝরিয়েছে, হাজার হাজার মায়ের কুল খালি করেছে, হাজার হাজার বোনকে ওরা বিধবা করেছে, হাজার হাজার পরিবারকে ওরা দারিদ্রতার দুয়ারে ঠেলে দিয়েছে। শুধু তাই না, ও মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন ওরা কি করেছে। মুসলমানদের মধ্যে বিশাল একটা জামাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং পুরো পৃথিবীবাসী যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমরা আমাদের শহীদ ভাইদের সাথে গাদ্দারি করতে পারি না। ঠিক না বেঠিক? এজন্য তাবলীগ করব আমরা কাদের সাথে? উলামায়ে কেরামদের সাথে। আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়েছিলেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার উপর যা আদিষ্ট হয়েছে, আমি যে কোরআন নাযিল করেছি, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত করেন। সুতরাং নবী ছিলেন দাঈ, নবী ছিলেন মুবাল্লিগ। আর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আলিমদেরকে, নবীদেরকে, নবীরা আলিমদেরকে দায়িত্ব দিয়েছেন, নায়েবে নবীর কাজ দিয়েছেন। সুতরাং নবীর যা কাজ ছিল আলিমদেরও তা কাজ। নবীর নায়েব হচ্ছেন উলামায়ে কেরাম। নবী ছিলেন দাঈ, নবী ছিলেন মুবাল্লিগ, নবী দাওয়াতের কাজ করেছেন, ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন, আর সেই দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। সুতরাং তাবলীগ চলবে একটাই, সেটা হলো উলামাপন্থী তাবলীগ। ঠিক না বেঠিক? এজন্য আলিমদের সাথে ইসলাম প্রচারের কাজ করবেন ইনশাআল্লাহ।